ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। তো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তো আমরা এখানে মেনলি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ফান্ডামেন্টাল পড়বো, এটা কিভাবে কাজ করে আর এটা অ্যাকচুয়ালি প্রয়োজন কেন পড়লো বা এটা অ্যাকচুয়ালি কি ভাবে আমাদেরকে প্রেডিকশনটা দেয়। তো আমরা যতদূর জানি যে মেশিন লার্নিং যেটা হচ্ছে, মেশিন লার্নিং হচ্ছে গিয়ে কি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাবসেট। ঠিক আছে, এমএল এর সাবসেট হচ্ছে এআই। তো এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে যখন আমরা মেশিন লার্নিং ইউজ করি তো অ্যাকচুয়ালি আমরা কি বার করি, আমরা অ্যাকচুয়ালি বার করি প্রেডিকশন। ওকে, বা একটা প্রবাবিলিটি, অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। এটা সবসময় যে একদমই হতে হবে অ্যাকিউরেট তা নয়, বাট একটা অ্যাপ্রক্সিমেট আন্দাজা লাগানোই যায়। ওকে, তো মেনলি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের এখানে রোল কি আছে। তো সাপোজ একটা এক্সাম্পল, তুমি একটা কোনো গরম জিনিসকে ছুঁয়ে দেখলে। ওকে, তুমি একটা গরম জিনিসকে যখন ছুঁয়ে দেখো তখন তুমি কি করলে, তখন সঙ্গে সঙ্গে তুমি হাতটা সরিয়ে নাও। তুমি এটা কিভাবে সেন্স করতে পারলে? কেননা যখন বস্তুটাকে ছোঁয়া হয় অ্যাকচুয়ালি আমাদের হাতটাকে বা আমাদের যদি সাপোজ আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যদি আমরা অ্যাজ এ কি ধরি, ইনপুট যদি আমরা ধরি, তো সে অ্যাকচুয়ালি ইনপুট নিল। আর ইনপুট গিয়ে কোথায় গিয়ে আমাদেরকে প্রসেস করে দিল? আমাদের হিউম্যান ব্রেনের মধ্যে। ঠিক আছে, আমাদের ব্রেনের মধ্যে প্রসেস করে দিল। এবার আমাদের ব্রেন কি করলো অ্যাকচুয়ালি, ব্রেন আমাদের হচ্ছে একটা ডিসিশন দিল যে এই জিনিসটা যেহেতু গরম তাহলে আমাকে কি করতে হবে, হাতটাকে সরাতে হবে। মিন্স আমাদের ব্রেন একটা কি করলো, ইনপুটটাকে গ্রহণ করলো আর ইনপুটটা প্রসেস করার পর মানে ব্রেনের মধ্যে প্রসেসিং হওয়ার পর একটা কি দিল, আমাদের আউটপুট প্রোভাইড করলো। এবার এখানেই তুমি যদি এখানেই ব্যাপারটা বুঝতে পারো তাহলে তোমার জন্য আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আরো সহজ হয়ে যাবে। কেন? কেননা যখন আমরা ইনপুট দিলাম মিন্স হচ্ছে আমরা যখন বাইরের কোনো একটা জিনিস থেকে ইনপুট নিলাম, মিন্স এই যে আমাদের কোনো একটা গরম বস্তু আছে, গরম বস্তুটাকে আমরা ছুঁয়ে দেখলাম, মিন্স আমরা কি করলাম, সেন্স করলাম, ইনপুট নিলাম। ওকে, ইনপুট নেওয়ার পরে সেকেন্ড স্টেপে দেখো কি হচ্ছে, ইনপুট নেওয়ার পরে আমাদের কোথায় যাচ্ছে, ব্রেনে যাচ্ছে। ঠিক আছে, ব্রেন মিন্স আমাদের নিউরন সিস্টেম। ওকে, এবার নিউরন কি করলো, নিউরন চেক আপ করলো বিভিন্ন তার ফাংশন দিয়ে, দিয়ে দেখলো কি এটা গরম আছে। ওকে, মানে মিন্স কি করলো, ব্রেনের মধ্যে একটা ওভারঅল ক্যালকুলেশন বার করলো। ক্যালকুলেশন বার করার পরে যে আউটপুট দিল যে আমাকে এখন হাতটা কি করা উচিত, সরিয়ে নেওয়া উচিত। তাহলে এই এক্সাম্পলের মধ্যে আমাদের যে ব্রেন যেটা মানে মিন্স আমাদের অ্যাকচুয়াল ব্রেনের যে ফাংশন যেটা আছে সেইটা অ্যাকচুয়ালি হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এক্স্যাক্ট সেম। এই জন্য এখানে বলা আছে যে neural computing is the information processing paradigm inspired by biological system composed of a large number of highly interconnected processing elements like neurons working in unison to solve specific problems. মিনস এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নিউরনের মতো কাজ করে, আমাদের হিউম্যান ব্রেনের মতো কাজ করে। ঠিক আছে, একদম সেম বলতে পারি বা একদম ডিটো কপি পেস্টও বলতে পারি। হ্যাঁ, তাদের মধ্যে বায়োলজিক্যাল নিউরাল নেটওয়ার্কের সাথে অবভিয়াসলি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ডিফারেন্স আছে, বাট অ্যাকচুয়ালি কি করে তাকে সে মিমিক করে। কে কাকে মিমিক করে না, আমাদের যে নিউরন মানে অ্যাকচুয়ালি সরি, আমাদের যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আছে সেটা আমাদের অ্যাকচুয়ালি হিউম্যান মানে মিনস আমাদের বায়োলজিক্যাল নিউরাল নেটওয়ার্কে মানে বিএনএন কে কি করে, কপি করে। ওকে, বায়োলজিক্যাল নিউরাল নেটওয়ার্কে সে কপি করে। এবার এখানে কি কি ভাবে অ্যাকচুয়ালি এর একটা বেসিক স্ট্রাকচার আমরা আগে দেখিনি, তখন আমরা বুঝবো যে এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। ওকে, তো এটা একদম দেখতেই পাচ্ছ, একদম একজন বায়োলজিক্যাল একটা নিউরাল নেটওয়ার্ক আছে। এখানে কি কি ফাংশনস আছে এটা তোমরা একবার দেখে নিতে পারো, গো থ্রু করে নিতে পারো। কেননা আমরা মোটামুটি কম বেশি এই জিনিস নিয়ে আমরা মোটামুটি জানি যে ডেনড্রাইটস কোনটা, সোমা কোনটা, মোটামুটি জাস্ট একটা বেসিক কনসেপ্ট থাকতে হবে। বাট বাট এইটুকুই, ঠিক আছে, মানে একটা জাস্ট ওভারভিউ থাকলেই হলো বোঝার মতো। ওকে, তো আমরা নেক্সট অ্যাকচুয়ালি এর স্ট্রাকচারটা যাব যে এটা কিভাবে মেনলি কাজ করে। ঠিক আছে, এবার এখানে একটা দেখো জিনিস আছে, এখানে একটা বিষয় কি, তো মেনলি আমরা কি করছি, এখানে দেখো x1 x2 xn মিন্স কি, এগুলো হচ্ছে আমাদের ইনপুট। ওকে, এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল। তো মিন্স এটা হচ্ছে আমাদের ডেটা বা হচ্ছে আমাদের ইনপুট। তো x1 হচ্ছে একটা ইনপুট, x2 হচ্ছে একটা ইনপুট, এই করে করে আপ টু কত অবধি যাবে, না আপ টু xn অবধি যাবে। ওকে, আপ টু xn অবধি যাবে। দেন আমরা দেখো এখানে একটা জিনিস করলাম কি, এই যে x1 এর জন্য আমরা কত ওয়েট নিয়েছি, w1, এখানে যে কোনো ওয়েট থাকতে পারে, 0.3 থাকতে পারে, 0.5 থাকতে পারে, এনিথিং এলস। ওকে, যে কোনো ভ্যালু থাকতে পারে, এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। মিন্স ওয়েট আমাদের গিভেন থাকতে পারে, মানে যে কোনো ওয়েট থাকতে পারে। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো মাথা ঘামানোর ব্যাপার নেই। তো সেকেন্ড ইনপুটের জন্য w2, এই করে করে আপ টু কত অবধি যাবো আমরা, wn অবধি আমরা যাব। ওকে, দেন আমাদের যে অ্যাকচুয়ালি যে আহ, যে ভ্যালুগুলো আমরা যে অ্যাকচুয়ালি ইনপুটের ভ্যালুগুলো কোথাও গিয়ে একটা স্টোর হবে, দেন স্টোর হওয়ার পর অ্যাকচুয়ালি সে তার ফাংশন পারফর্ম করবে। ঠিক আমাদের যতগুলো ভ্যালু আছে, ঠিক আছে, মিন্স ইনপুটের সাথে তার যে ওয়েট,
ঠিক আছে, মাল্টিপ্লিকেশন হয়, আমি কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি অবভিয়াসলি। দেন এটা কার মধ্যে যাচ্ছে, এটা যাচ্ছে, এটাকে বলা হয় সামারাইজেশন ইউনিট। ঠিক আছে, এসইউ মিন্স হচ্ছে সামারাইজেশন ইউনিট। এটা হচ্ছে এর মধ্যে সামারাইজেশন বা ক্যালকুলেশন এর মধ্যে পারফর্ম হয়। ওকে, তো এইখানের ব্যাপারটা আমি বলে রাখি। ফার্স্টে দেখো, ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টে সবার আগে আমাদের ইনপুট যেটা এক্স ওয়ান অ্যাকচুয়ালি যাচ্ছে কোথায়, ওভারঅল সবাই যাচ্ছে হচ্ছে আমাদের আমাদের যে মানে আমাদের সামারাইজেশন ইউনিট যেটা আছে সেটার মধ্যে যাচ্ছে। বাট কিসের থ্রু যাচ্ছে, W1 মিন্স তার সাথে একটা ওয়েট অ্যাসোসিয়েট থাকছে। তার মানে আমার ইকুয়েশনটা হবে এরকম যে সাম ইজ ইকুয়ালস টু কি নেবো, x1 নেবো, ইন্টু নেবো W1, ওকে, ওয়েটের জন্য মাল্টিপ্লিকেশন করবো, প্লাস x2 ইন্টু W2, ওকে। দেন এরকম করে করে ডট ডট কত অবধি যাব, প্লাস xn ইন্টু কত wn, ওকে। দেন এটাকে আমরা আরো শর্ট ফর্মে লিখতে পারি, সেটা হচ্ছে সাম ইজ ইকুয়ালস টু কত লিখবো, সাম ইজ ইকুয়ালস টু যে সামেশন i1 থেকে কত, i1 থেকে n, আর এখানে লিখবো xi আর ইন্টু কত wi, ওকে। তো এইটাই হলো অ্যাকচুয়ালি আমাদের বেসিক ইকুয়েশন, ওকে। এটাই হচ্ছে আমাদের একটা বেসিক ইকুয়েশন। তো এখানে আমি সামেশন লিখেছি, ওকে, মানে আমি একটু হাতে লেখাটা একটু কনসিডার করে নিও, ওকে। যাই হোক, তো মেনলি এইটা হচ্ছে আমাদের ওভারঅল একটা ডায়াগ্রাম। বাট আমি একটা জিনিস এখানে বললাম না কি, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। এবার দেখো, এত অবধি আশা করি তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে যে এটা মেনলি কি। এবার এই সামারাইজেশন ইউনিট থেকে একটা জায়গায় এখনো যাওয়া বাকি আছে, সেইটাকে বলা হয় অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশন কি করে, মেনলি আমাদের যে ভ্যালুটা আছে যেটা, সেটা ভ্যালুটা আমাদের যেরকম আসবে সেরকমের থ্রু এটা হচ্ছে কি অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেশন মিনস কি, অ্যাক্টিভেট হওয়া। তো সাপোজ আমাদের ভ্যালুটা হচ্ছে জিরো, ওকে, আমাদের ভ্যালুটা সাপোজ হচ্ছে জিরো, আমি ডিসক্রিট ভ্যালু নিচ্ছি, জিরো আর ওয়ান নিচ্ছি, ওকে, জিরো নিলাম আর ওয়ান নিলাম। আমাদের যখন ভ্যালু হয়ে যাবে জিরো, তখন কি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন অ্যাক্টিভেট হবে না। আবার যখন হচ্ছে ভ্যালুটা হয়ে যাচ্ছে ওয়ান, তখন হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটাকে অ্যাকচুয়ালি ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ওকে, ফাই দিয়ে রিপ্রেজেন্টেশন করা হয় এটাকে। আর এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ থ্রেশহোল্ড। এমনি যে থ্রেশহোল্ড যেটা আছে, থ্রেশহোল্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ, মানে যে মিনিমাম অ্যামাউন্ট অফ আমাদের যে ভ্যালুটা পাস করলে অ্যাক্টিভেট ফাংশন অ্যাক্টিভেট হয়, সেটাকে বলা হয় আমাদের থ্রেশহোল্ড ভ্যালু, ওকে। মানে যে মিনিমাম ভ্যালু আমাদের পাস করালে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন কি হবে, অ্যাক্টিভেট হবে, সেটাকে বলা হয় আমাদের থ্রেশহোল্ড ভ্যালু, ওকে। তাহলে জিরো হলে আমাদের কি হচ্ছে, অ্যাক্টিভেশন ফাংশন অ্যাক্টিভ হবে না, আর ওয়ান হলে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন অ্যাক্টিভেট হবে। এবার আমি একটা বেসিক একটা ডায়াগ্রাম দেখাই, আরেকটা বেসিক ডায়াগ্রাম এখান থেকে আমরা দেখেই বুঝতে পারবো যে এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করছে, ওকে। এবার আমরা একটা আরেকটা বেসিক ডায়াগ্রাম দেখে নেব। তো সবার আগে ফার্স্টে আমি চারটে ইনপুট লেয়ারের জন্য আমি ইনপুট লেয়ার কনসিডার করছি, ওকে। এটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট লেয়ার, এটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ার। দেন আমাদের এখানে একটা মনে রাখার বিষয়, সেখানে হচ্ছে আমাদের হিডেন লেয়ার করতে হবে, ওকে, হিডেন লেয়ার। তো আমরা হচ্ছে অল্টারনেটিভ ভাবে দুটো করে আমাদের হিডেন লেয়ার আমাদেরকে এখানে আঁকতে হবে, ওকে। দেন লাস্ট অ্যান্ড ফাইনাল আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ার, ওকে। এটা তাহলে আমাদের হিডেন লেয়ার HL, আর এটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ার বা OL, ওকে। এবার দেখো এখানে কাজটা কিভাবে করে। তো এখানে মেনলি ইনপুট কি হয়, প্রত্যেকটা প্রত্যেকটা এখানে যত আমি সার্কেল যটা করেছি, ঠিক আছে, সার্কেলের সাথে সবটার সাথে এটা কানেকশন থাকবে, ওকে। ফার্স্টের সাথে সবকটা, যেমন আমি যেভাবে কানেকশন করাচ্ছি ঠিক সেইভাবে, ওকে। এটাকে সাপোজ তুমি ইনপুট যদি দাও A11, এটাকে A12, এরকম করে আপ টু এটা চলতেই থাকবে, ওকে। দেন নেক্সটের সাথে আমরা কনসিডার করতে পারি, নেক্সটের সাথেও সেম হবে অবভিয়াসলি, দুটোর সাথেই সেম। এরকম করে করে তোমরা জাস্ট বুঝতেই পারছো ঠিক এই সিকোয়েন্সে ফলো হবে। দেন আমাদের যে হিডেন যে লেয়ার আছে, হিডেন লেয়ারের থ্রু অ্যাকচুয়ালি আমাদের কি হয়, ইনপুট লেয়ারে যত ডেটা আছে এই হিডেন লেয়ারের মধ্যেইটা অ্যাকচুয়ালি ডেটা প্রসেসিং হয়, ওকে। এর মধ্যেই ডেটা প্রসেসিং এর যত ওয়ার্ক হয় ঠিক এর মধ্যেই হয়। তো ওভারঅল এত প্রসেসিং এর পর মিনস হিডেন লেয়ারের মধ্যে এত প্রসেসিং এর পর কোথায় যায় না, সেটা যায় হচ্ছে অ্যাজ এ আউটপুট রেজাল্ট দেয়, মিনস আমাদের অ্যাকচুয়ালি সে কি দেয়, একটা রেজাল্ট দেয়, প্রিসাইজ একটা রেজাল্ট দেয়।
এবার হতে পারে সেই রেজাল্টটা কোনো সাপোজ হচ্ছে আমি যেহেতু বললাম ওখানে প্রেডিকশনের কথা, মানে 0 আর 1 এর মধ্যে ভ্যালু আসবে, মিনস এটার মানে এটা না যে 0ই আসবে আর 1ই আসবে। ওকে, এর বিটুইন রেঞ্জের মধ্যে, ইন বিটুইন রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। ঠিক আছে, যে কোনো ফাজি ভ্যালুও হতে পারে, যে কোনো ফাজি ভ্যালু, অবভিয়াসলি ফাজি ভ্যালু এখানে সাপোর্ট করে। তো মেনলি এটাই ছিল হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের একটা বেসিক ফান্ডামেন্টাল বা একটা বেসিক ওয়ার্কিং প্রসেস, যে কিভাবে সে ওয়ার্ক করে। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।